সুতরাং আজ থেকে এখনো দোয়া করব আমরা, মওত পর্যন্ত দোয়ার আমল খুব ইহতিমামের সাথে করা, ইনশাআল্লাহ বলেন। তো দুইটা জিনিস আল্লাহর কাছে নিকৃষ্ট, একটা হলো তালাক, বদমেজাজি হইলেও তালাক না দেওয়া চাই, আল্লাহ পছন্দ করে। আর আরেকটা হলো সুয়াল, আল্লাহ চান না যে বান্দা আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাক, এটা আল্লাহ চান না। সুতরাং আপনার আমার যা দরকার সব চাবো কার কাছে? জোরে বলেন। হযরত থানবী বলেন জুতার ফিতা লাগলেও কার কাছে চাইবা? জোরে বলেন, আরো জোরে। মনে মনে ভাবতে পারেন পকেটে টাকা আছে, জুতার ফিতা আল্লাহর কাছে চামু কেন? আল্লাহর কাছে যদি না চান আর যদি টাকা নিয়ে রাস্তায় বেরোন, যে পায়ে ফিতা লাগাইবেন ওইটা যদি যাওয়ার সময় আবার কাটা পড়ে যায়, মনে করেন এমন ভাবে গাড়ির চাক্কা পায়ের ওপর দিয়ে উঠছে যে কাটতে গেছে, রাস্তা পার হইতে যায় আপনি ওই যে ট্রেনের কথা বলো না, ধাক্কা দিয়ে ট্রেনের নিচে হালাই দিছে। আমার কাছে যেহেতু চাস না, তাহলে পাটা ট্রেনের নিচে রাখা যায়। যদি আল্লাহর কাছে না চাও তাহলে পকেটে ফিতা কিনার টাকা থাকবে, কিন্তু দেখবার সাথে পা থাকবে না। বহু মানুষ আছে যারা পা লইয়া বাইরে গেছি কিন্তু পা সহ ঘরে আসতে পারে নাই। সুতরাং সব কিছু চাবো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? ইনশাআল্লাহ দোয়ার ইহতিমাম করবো, ইনশাআল্লাহ দোয়ার ইহতিমাম করা, বিশেষভাবে বাপেরা মায়েরা সন্তানদের জন্য বিশেষ দোয়া করা। কারণ দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি, 3 মুস্তাজাবুদ দাওয়া আছে, যাদের দোয়া সরাসরি কবুল, তাদের ভেতরে 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার দোয়া সন্তানের জন্য সরাসরি কবুল। মা বাবা সন্তানের জন্য সবচেয়ে বড় কবুল দোয়ার ভান্ডার। আপনারা তো আপনাদের সন্তানদের আমাদের কাছে এখন ফু দেন, মাথায় ফু দেন, দোয়া করেন। আপনি একটা ফু দিতে পারেন না? আপনার যদি আমল কমজোর হয়, আপনার বিবির যদি আমল কমজোর হয়, আপনার সন্তানের জন্য আপনার দোয়ার চাইতে দামি দোয়া জমিনের উপরে আর নাই। মা বাপ যদি কাফের হয়, তাও মা বাবার দোয়া সন্তানের জন্য কবুল হয়। মা বাবার দোয়ায়ে মুস্তাজাব। এই কারণে মা বাপ বদদোয়া দিলে বদদোয়া কবুল হয়। আল্লাহর রসুল সতর্ক করার জন্য হযরত জুরাইজের গল্প শোনাইছেন নবীজি নিজে। জুরাইজের মায় বদদোয়া দিছিল, ওলি বুজুর্গ, আল্লাহর পেয়ারা, আবেদে খাস, কিন্তু মা বাবার বদদোয়া লেগে গেলে এটা ঠেকান যায় না। মায় বদদোয়া করছে, জুরাইজ তার বুজুর্গি দিয়া মার বদদোয়া ঠেকাইতে পারেনি। এ কারণে মায়েরা যারা আছেন, বাবারা যারা আছেন, সব সময় মা বাবা সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানেরা মা বাবার জন্য দোয়া করবেন। হযরত জাবের থেকে রিওয়ায়াত, 2 সময় সরাসরি বান্দার দোয়া কবুল হয়। শেষ রাত্রিতে সব মানুষ যখন ঘুমায় যায়, তখন 2 রাকাত নামাজ পড়ে যখন বান্দা আল্লাহর কাছে দোয়া করে, তো বান্দার দোয়া সরাসরি কবুল হয়ে যায়। আর ফরজ নামাজ আদায় করে, ফরজ নামাজের পরে যদি বান্দা কোনো দোয়া করে, সে দোয়াও কবুল হয়ে যায়। কোরআন তেলাওয়াত করে দোয়া করলেও কবুল হয়, ওয়াজ শুনে দোয়া করলেও সে দোয়া কবুল হয়, সাদাকা কইরা দোয়া করলে দোয়া কবুল হয়। সকল নেক আমলের পরে কিন্তু বান্দার দোয়া কবুল হয়। এতক্ষণ বয়ান শুনছেন একটা নেক কাম, এখন তো দোয়া কবুল হবে, তাই দোয়া করব। আর নামাজ পড়ে পড়ে দোয়া করব, নামাজের ওয়াক্তে দোয়া কবুল হবে। নামাজ পড়ার পরে নামাজ পড়বেন এবং ফরজ নামাজ পড়ে দোয়া করবেন, দোয়া সরাসরি কবুল ইনশাআল্লাহ। নামাজ আর কাজা করব না, ইনশাআল্লাহ বলেন। কারা কারা হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না, নামাজের পরে দোয়া করব। কারণ কি? নামাজের পরে দোয়া কি হয়? বলেন ইয়া আল্লাহ ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়ব, ইয়া আল্লাহ তৌফিক দান করেন। কারণ তাহাজ্জুদের পরে কি হয়? দোয়া কবুল হয়।
কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, সাদকা করলেও দোয়া কবুল হয়। সুদা করেন, নাড়া সারা দেন দি, মোট করেন, সারেন, আবার ধরেন, ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ধরে নেন, ধরে নেন। সাদকার পরেও কি হয়? দোয়া কবুল হয়। যেহেতু সাদকার পরে দোয়াটা কবুল হয়, এখন যেহেতু দোয়াটা হবে, নবীর ঘরের সাদকার চাইতে দামি সাদকার কি আছে? নবীর ঘরে যদি সাদকা করে, এটা সবচেয়ে দামি সাদকা, পকেটে হাত দেন। কারণ ইলমে দ্বীনের খেদমত যারা করে, তাদের সাদকা সবচেয়ে মূল্যবান সাদকা হলো ইলমে দ্বীনের জন্য সাদকা করা। ইলমের হিফাজত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ। এ কারণে ইলমের সাথে যারা জড়িয়ে থাকে সবাই আল্লাহর প্রিয় হয়ে যায়। এই রুমাল নিয়ে ভেতরে চক্কর লাগান, ভেতরে ঢুকে পড়েন। মাদ্রাসার পক্ষ থেকে ভলেন্টিয়াররা ভেতরে ঢুকে পড়েন, রুমাল দিয়ে একটু চক্কর লাগান, যার কাছে যা আছে দেন। আর নগদ যারা 500 1000 সদকা করবেন, হেরা আমার হাতে দেন, হুজুরের হাতে দেন, হুজুরের হাতে। হুজুরের এই যে হুজুরের পকেটে যা ছিল সব দিয়ে দিছে, আমিও দিয়ে দিতেছি। আমি হুজুরের মতো সব দিব না, অল্প দিতেছি আর কি, ঠিক আছে? শোনেন, এই ভালো করে আর ঢুকাইছিলেন তো টাকা কো দেন, দেন, জলদি করেন, জলদি। এই যে অলিজার হুজুরও দিছে, ওলামা একরাম যারা আছে এনাদের এখান থেকেও তুলেন, যে যা দিতেছে এগুলো এখানে রাখেন, এখানে রাখেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে। এই যে এই কারণেই আমি তোমাদের মুখালেফ। কি কারণে জানো? শেষ না হইতে তোমরা ডিস্টার্ব শুরু করো। এতক্ষণ রইলা, 5টা মিনিটে আগে এখন তোমরা ডিস্টার্ব শুরু করে দিলা। যার যার ক্যামেরা, যার যার তার, যার যার নিজের ব্যাগ। কেন? দোয়াটা হইতে দাও, দোয়াটা হইতে দাও। বাদ যাইবা অনেক দূর। হ্যাঁ, টাকা দে, পকেট হাত দে। জলদি করো, জলদি জলদি জলদি, এখনই দোয়া হবে। আর উলামা একরামের সাথে থাকবেন তো? আলেম উলামা যেখানে, আরো জোরে, আলেম নাই যেখানে, আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা যেখানে, ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ, জলদি করেন, জলদি করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভলেন্টিয়াররা তাড়াতাড়ি নিয়ে আসেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটাকে কবুল করেন, আমিন বলেন। আমাদের আলো আওলাদদেরকে আল্লাহ কবুল করেন, এই মাজমাকে আল্লাহ তাআলা কবুল করেন। মধ্যরাত্রি গড়ায় পর্যন্ত যারা বসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা আজকের মজলিসের পূর্ণ বারাকা দান করেন। দোস্ত দোয়া করে দেন। আল আমরু ফাওকাল আদব, ওই যে বলতেছে আমার কাছেও তো অনেক কিছু আছে, তো ওইটা দিব এই শর্তে, যেটা আছে এটা দিব এই শর্তে, দোয়া আমার, বুঝলেন না কথাটা? তো সবাই দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সবাই সবার জন্য দোয়া করি, নিজেদের জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা এই দেশ, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে হিফাজত করেন, আমিন বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন মধ্যরাত্রি গড়ায় গেছে, তোমার বান্দারা মাহফিলে বসে রয়েছে মৌমাছির চাকের মতন, ঘন্টার পর ঘন্টা আলোচনা হলো, তোমার বান্দারা বসে থাকতো, তারা কোরআন প্রেমিক, তারা উলামা প্রেমিক। আশপাশ থেকে আইম্মায়ে মাসাজিদ, মাদারিস, মুহাদ্দিসিন, শেখুল হাদিস হযরতগণ, যারা দরসে বুখারী তাদের কাজ, এমন শেখুল হাদিসরা এসে বসে পড়েছে। রব্বুল আলামিন উপরে নিচে বহু আলেম উলামা বসে রয়েছে, সবাই মিলা ভিক্ষুকের মতন তোমার আদালতে কিবরিয়াতে দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর যত গুনাহ আমরা করেছি আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ অনেকে তো বাবাকে নিজের হাতে কবরে রেখেছে, অনেকে মাকে নিজের হাতে কবরে রেখেছে। আল্লাহ যাদের আব্বা আম্মা হারায় গেছে তাদের আব্বা আম্মার কবরগুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইকে জান্নাতের আলিশান মাকাম তুমি দান করো। আল্লাহ সকলের বাবা যারা ওফাত হয়ে গেছে তাদের জান্নাত দিয়ে দাও। আল্লাহ যাদের মা ইন্তেকাল করেছে মায়ের জান্নাত দিয়ে দাও। আল্লাহ যাদের মা আব্বা আছে কদর বুঝার তৌফিক দাও, প্রাণ উজাড় করে খেদমত করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ঘরে যাদের অসুস্থ রোগী রয়েছে আল্লাহ মেহেরবানি করে শিফায়ে কাবিলা আজলা নসিব করো। ও ডাক্তারের ডাক্তার আল্লাহ মেহেরবানি করে রুগ্নদেরকে সুস্থতা দান করো। আমাদের ঘরের অসুস্থ রোগীদেরকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করে দাও, ব্যবসায়ীর ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দান করো, মুসিবত জাদাকে মুসিবত থেকে উদ্ধার করো। বুড়াদের হজরত আবু বকর বানায় দাও, যুবকদের খালিদ বিন ওয়ালিদ বানায় দাও, পর্দার আড়ালের মা বোনদের হজরত ফাতিমা খাদিজা বানায় দাও। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ এই দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে তুমি রক্ষা করো। ইয়া আল্লাহ জুলম সিতম থেকে এই দেশের মানুষদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য মদদ নুসরত পাঠায় দাও। আয় রব্বে করিম, জানি না কোন দোকানের কাফন রেডি হয়ে গেছে, জানা নাই এই মাহফিল জিন্দেগির শেষ মাহফিল কিনা। রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে যেদিন মৃত্যু দিবা ওই দিন মুখে কালিমা জারি করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তুমি তাকাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকায় তোমার গফফার শান তাকাও আল্লাহ। আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এমনি থাকবো অন্ধকার কবরে, যে ঘরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। তোমার রাসূল বলেছে কবর নাকি কারোর জন্য সাপ বিচ্ছুর ঘর, কারোর জন্য নাকি আগুনের টুকরা। রব্বুল আলামিন আমাদের কবরের ঘরে আযাব দিও না আল্লাহ। আয় রব্বুল আলামিন আল্লাহ বড় আদর করে না বানাইছো, যেদিন ডাকবা তোমার বান্দা বলে আমাদের ডাক দিও। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ করো, মাফ করো
আল্লাহ বান্দারে তুমি যদি মাফ না করো যাব কার কাছে। ইয়া আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দিও আল্লাহ রব্বুল আলামিন। হার কিসমের জুলম সিতমের দরওয়াজাকে আমাদের জন্য তুমি বন্ধ করে দাও। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا. اللهم إنا نعوذ بك من خليل ماكر عيناه يريان وقلبه يرعان إن رأى حسنة دفنها وإن رأى سيئة أذاعها. اللهم إنا نعوذ بك من البؤس والتباؤس. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان والشرك. اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم أرزنا بقضائك. اللهم إنا نسألك الرضا بالقدر والفوز في القضاء ونزل الشهداء وعيش السعداء ومرافقة الأنبياء والنصر على الأعداء. اللهم إنا بالعلم وزينا بالحلم وأكرمنا بالتقوى وجملنا بالعافية. نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. يا جابر العزم الكثير يا رازق الطفل الصغير يا بديع العجائب بالخير يا بديع. অনেক কিছু বলার সংক্ষেপ কথা, যত কল্যাণ সব আমাদের দান করো, অকল্যাণ আর অমঙ্গল হইতে ধরে ধরে আমাদেরকে হিফাজত করো। অনেকেই দোয়ার আশা রাখে, দোয়ার হক রাখে, সকলার হককে দোয়া কবুল মঞ্জুর করো। আল্লাহর শেষ দরখাস্ত, আল্লাহ আমাদের খানদানের ভেতরে কোনো নাফরমান পাঠায়ো না আল্লাহ। আমাদের নসলের ভেতরে কোনো বেঈমান পাঠায়ো না, তোমাকে চিনে না এমন কাউকে পাঠায়ো না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين.